ओम शांति। आज 23-3-2026 प्रातमुरली। ओम शांति बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, चुप रहना भी बहुत बड़ा गुण है। तुम चुप रहकर बाप को याद करते रहो तो बहुत কামাই জমা कर लेंगे। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা চুপ থাকাও কিন্তু অনেক বড় গুণ। তো চুপ বাবা বলছেন তোমরা চুপ থেকে বাবাকে স্মরণ করতে থাকো, অর্থাৎ সাইলেন্স, কারণ আমাদের যাত্রাই তো সাইলেন্সের যাত্রা। আত্মা স্বধর্মকে শান্ত স্বরূপ সাইলেন্স। তো তাই বাবা বলছেন যে প্রথমে মুখকে চুপ করাও, কম বলো যতটা দরকার ততটা, তারপর বাবা বলছেন আস্তে আস্তে মনের ওপর ধ্যান দাও। মন চুপ করা মানে শুধু মুখকে চুপ করে দিলাম এটা নয়, কিন্তু মনকে, আমাদের মনের সংকল্প অনেক স্লো হয়ে যাবে, কারণ মনের কাজই হচ্ছে সংকল্প করা। সংকল্প তো বন্ধ হবে না, কিন্তু আমাদের এই যে এত নেগেটিভ চলতেই থাকে, কারণ নেগেটিভের গতি অনেক ফাস্ট হয়, ব্যর্থ বা নেগেটিভের গতি। আমাদের এক মিনিটে যে 30-40টা সংকল্প চলে। তো বাবা বলছেন কি মনকে আস্তে আস্তে তুমি অ্যাটেনশন রেখে জ্ঞানের মনন চিন্তন করে যত পজিটিভ চিন্তন দেবো মনকে, আপনি আপ কিন্তু মনের সংকল্প কম হয়ে যাবে। তো আস্তে আস্তে কি হবে, মন শান্ত হয়ে যাবে আমাদের। তো তাই বাবা বলছেন যে এই চুপ থাকাটাও কিন্তু খুবই সবথেকে বড় গুণ। তো চুপ থেকে যদি আমরা বাবাকে স্মরণ করি, বাবা বলছেন তাহলে অনেক কামাই জমা হয়ে যাবে, কারণ এই সাইলেন্সের শক্তি জমা হয়ে গেলে বাবা বলছেন তুমি অনেক বড় বড় অসাধ্য সাধন করতে পারবে। প্রশ্ন হচ্ছে কোন সে बोल कर्म संन्यास को सिद्ध करते हैं, वह बोल तुम नहीं बोल सकते। বাবা বলছেন কোন বাণী, কোন কথাটা কর্ম সন্ন্যাসকে তোমাদের সিদ্ধ করে, মানে তুমি যে কর্ম সন্ন্যাসের কথা বলছো তো এটা প্রমাণ করে। তো সেই বাণী তোমাদের বলা উচিত নয় বা বলতে পারো না, সেটা কোন কথা? উত্তর হচ্ছে ड्रामा में होगा तो कर लेंगे। বাবা कहते ये तो করম সন্ন্যাস হো গয়া। বাবা বলছেন ড্রামাতে থাকলে করে নেবো। বাবা বলছেন এই কথা তোমরা বলতে পারো না, কারণ এটা তো কর্ম সন্ন্যাস হয়ে গেল। কর্ম সন্ন্যাস মানে কর্মকে ত্যাগ করছি আমি। আর বাবা বলছেন কি বাচ্চারা তোমরা কর্ম সন্ন্যাসী নয়, তোমরা কর্মযোগী, অর্থাৎ কর্ম করতে করতে বাবার সাথে যোগযুক্ত থাকতে হবে, কিন্তু কর্ম ত্যাগ করা নয়। तो तुम्हें कर्म तो अवश्य करना है, बिना पुरुषार्थ के तो पानी भी नहीं मिल सकता, इसलिए ड्रामा कहकर छोड़ नहीं देना है। नई राजधानी में ऊंच पद पाना है तो खूब पुरुषार्थ करो। তো বাবা বলছেন বাচ্চারা কর্ম তো তোমাদের অবশ্যই করতে হবে, কারণ এই ড্রামাটাই হচ্ছে কর্ম ওরিয়েন্টেড, মানে কি পুরো এই 5000 বছরের ড্রামা। বাবা বলছেন এটা তো কর্মের উপরেই নির্ভর করছে। তো বাবা বলছেন বিনা পুরুষার্থ না, পুরুষার্থ ছাড়া তো জলও পাওয়া যাবে না, তাই না? সামনে যদি খাবার থাকে, জল থাকে, আর আমি যদি সেটা হাত দিয়ে তুলে মুখে না দিই, তাহলে তো এটা সামনেই পড়ে থাকবে। যদি আমি মনে করি যে আমার খাবার থাকলেও খাবার আপনি আপ মুখে উঠে আসবে, আমার খাবার থাকলে জল আপনি আপ আমার মুখে চলে যাবে, এটা তো হবে না কখনো। তাই বাবা বলছেন পুরুষার্থ তো তোমাকে করতেই হবে, কর্ম তোমাকে করতেই হবে। এই জন্য ড্রামা বলে ছেড়ে দেওয়া উচিত নয়। তাহলে ড্রামাতে থাকলে করে নেব, তাহলে কোনোদিনই হবে না। বাবা বলছেন তার মানে বোঝা যাবে তোমার ভাগ্যেই নেই, তাই না? আচ্ছা, তো বাবা তাই বলছেন যে নতুন রাজধানী স্থাপন হচ্ছে। তো নতুন রাজধানীতে যদি তুমি উঁচু পদ পেতে চাও, তাহলে বাবা বলছেন এখন অনেক পুরুষার্থ করো। অনেক তোমাকে কর্মযোগী হয়ে পুরুষার্থ করতে হবে। কর্ম সন্ন্যাস নয়, কর্ম ত্যাগ করলে চলবে না। ওম শান্তি। पहले पहले बच्चों को सावधानी मिलती है, बाप को याद करो और बरसे को याद करो। বাবা বলছেন প্রথমে তো বাচ্চাদেরকে কি সাবধান করা হয় যে বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, বা তোমার 84 চক্রকে স্মরণ করো। তো মন মনা ভাব, তো ये अक्षर भी व्यास ने लिखा है। বাবা বলছেন এই মনমনা ভব শব্দটাও ব্যাসদেব লিখেছেন গীতাতে, কিন্তু বাবা বলছেন মনমনা ভব শব্দের মানেটাও কিন্তু সঠিকভাবে সবার জানা নেই। অর্থাৎ বাবা বলছেন কি যে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকো বা বাবার শ্রীমতে চলো। বাবা যে রোজ শ্রীমত দিচ্ছেন এই মুরলির মাধ্যমে, বাবা বলছেন এই মুরলি পড়ে শুনে নিজের মনকে বসে এই কথাগুলোকে বোঝাও যে বাবা এইটা বলেছেন, মানে নিজেকে মনকে মানাও, মানে কি নিজের মনকে এবার বসে পড়াও যেটা বাবা তোমাদের পড়াচ্ছেন। তো এটা হচ্ছে মনমনা ভব। আর ভব মানে কি, ভব মানে হয়ে যাও, মানে তুমি যখন নিজেকে মনকে বসে এই কথাটা বোঝাবে, বাবার যে মুরলি, বাবার যে শ্রীমত, তো এই ভগবানুবাদ যখন আমরা নিজের মনকে নিজে বসে পড়াবো, বোঝাবো যে আমি কি ছিলাম আর কি আছি, কি হতে যাচ্ছি, বাবা এসে কি বলছেন আমাকে, তখনই তুমি কি ওই স্বরূপ হয়ে যাবে, মানে বাবা যেটা আমাদের করতে বলছেন। তো সংস্কৃত में तो बाप ने समझाया नहीं है।
तो बाबा तो और संस्कृतते বোঝাননি, बाप तो हिंदी में ही समझाते, बाबा तो हिंदीতেই বোঝান। बच्चों को कहते कि बाप को और वर्षे को याद करो। তো বাবা এখন এসে হিন্দিতেই আমাদের বোঝান যে বাচ্চারা বাবাকে স্মরণ করো আর তোমরা উত্তরাধিকারকে স্মরণ করো তোমাদের। तो 84 जन्मेर चक्र के स्मरण करो। ये सहज अक्षर है कि कि है बच्चों बच्चों मुझ बाप को याद करो। तो बाबा বলছেন এটা তো খুব সহজ অক্ষর যে বাচ্চারা তোমরা শুধুমাত্র একমাত্র আমাকে স্মরণ করো। लौकिक बाप ऐसे नहीं कहेंगे कि हे बच्चों मुझ अपने बाप को याद करो। लौकिक বাবা তো বলে না যে বাচ্চারা আমাকে স্মরণ করো, তাই না? তো বাবা বলছে আমাদের আত্মার পিতা, আধ্যাত্মিক পিতা শিব বাবা বলছেন আমাকে স্মরণ করো। ये है नई बात। तो এটা নতুন কথা। बाप कहते हैं हे बच्चों मुझ अपने निराकार बाप को याद करो। तो वह ये भी बच्चे समझते हैं रूहानी बाप हम रूह से बात करते हैं। तो আমাদের বাবা আমাদের কি বলছেন যে নিরাকার বাবাকে স্মরণ করো মানে শিব বাবাকে। তো এটা তো বাচ্চারা বুঝেছে যে আমাদের আত্মার পিতা আমাদেরকে আমাদের আত্মাদের সাথেই কথা বলেন। ঘড়ি ঘড়ি बच्चों को कहना कि बाप को याद करो ये শোভতা नहीं है। বাবা বলছেন ক্ষণে ক্ষণে এটা তো বলা শোভনীয় হয় না যে বাচ্চারা স্মরণ করো। जबकि बच्चे जानते हैं हमारा फर्ज है रूहानी बाप को याद करना तभी विकर्म विनाश होंगे। যদিও বাবা বলছেন তোমরা তো জেনে গেছো এখন যে আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আমাদের আত্মার পিতা শিব বাবাকে স্মরণ করতে হবে, বাবার কথা শুনে চলতে হবে, তবেই আমাদের এই 63 জন্মের যে বিকর্ম বিনাশ হবে। बच्चों को निरंतर याद करने की कोशिश करनी पड़े। इस समय कोई निरंतर याद कर ना सके, टाइम लगता है। বাবা বলছেন বাচ্চাদের নিরন্তর স্মরণে থাকার জন্য চেষ্টা তো অবশ্যই করতে হবে। নিরন্তর মানে সব সময় মন বুদ্ধির দ্বারা বাবা কি বলেছে আমাকে সব সময় এই মুরলির কথা আমাদের মনন চিন্তন করতে হবে। কখনো বসে কখনো আমাদের কাজ করতে করতে কর্ম করতে করতে তো সবসময় আমাদের কিন্তু মন বুদ্ধিতে যেন এইটাই চলে, না হলেই মনের মধ্যে নেগেটিভ এসে যাবে। এই নেগেটিভকে ব্যর্থকে যেটা এতদিন ধরে হয়েছে দাপট থেকে ভাবছেন এইটাকে কোনো মতে আর আসতে দেওয়া যাবে না মনের মধ্যে। তো যদি আমরা কয়েকদিন অ্যাটেনশন রাখি মাত্র কয়েকদিন নেগেটিভ আর ব্যর্থকে যদি অ্যাটেনশন দিয়ে আসতে না দিয়ে বাবার এই জ্ঞানের কথাই যদি মনন চিন্তন করতে থাকি এমন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক হয়ে যাবে ব্যাপারটা। তখন কিন্তু আর আমাদের ওই নেগেটিভ বা ব্যর্থ আসবেই না, আসবেই না। হ্যাঁ? যেহেতু অভ্যাস করে ফেলেছি। বলে না মানুষ অভ্যাসের দাস সেরকমই। তো আর যখনই আমাদের মন বুদ্ধিতে সবসময় এই পজিটিভ চিন্তাভাবনা চলবে মানে এই চিন্তন চলবে, জ্ঞানের চিন্তন চলবে পজিটিভ, তখন আমাদের থেকে ভাইব্রেশন কিরম বের হবে, আমাদের প্রকম্পন হবে কিরকম পজিটিভ। তো বায়ুমণ্ডলকেও আমরা শতপ্রধান বানিয়ে দেবো। তখন অটোমেটিক আমরা যেটা প্রকৃতিকে দেবো প্রকৃতি মাল্টিপল করে আগে আমাদের রিটার্ন করবে সেটা। তাহলে আমি যদি পজিটিভ পাঠাই প্রকৃতিকে প্রকৃতিও আমাকে পজিটিভ রিটার্ন দেবে। তো অটোমেটিক আমাদের কিন্তু ভাগ্য তখন ভালো হবে। তো इस समय कोई निरंतर याद कर ना सके, টাইম লাগতে হয়। বাবা বলছেন এখন তো তোমরা নিরন্তর স্মরণ করতে পারবে না, তো টাইম লাগবে। তো এটাও বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের নিরন্তর তো স্মরণ করতে হবে, কিন্তু এই সময় তোমরা নিরন্তর করতেও পারবে না। কারণ কি বাবা বলছেন নিরন্তর স্মরণে থাকলে ওই যে কার্মিক অ্যাকাউন্ট আমাদের যেহেতু যুক্ত হচ্ছে, এইজন্য বাবা বলছেন নিরন্তর স্মরণে থাকতে পারবে না তোমাদের। কারণ এটা হচ্ছে তোমাদের যুদ্ধ চলছে মায়ার সাথে। ইয়ে বাবা कहते हैं मैं भी निरंतर याद नहीं कर सकता हूँ। তো এই ব্রহ্মা বাবাও কি বলেন যে আমিও তো নিরন্তর স্মরণ করতে পারি না। তো वह अवस्था पिछाड़ी में ठहरेगी। বাবা বলছেন সেই অবস্থা হবে অন্তিমে হবে। निरंतर बाबा স্মরণে থাকতে পারবো। तुम बच्चों को पहला पुरुषार्थ बाप को याद करने का ही करना है। তো তোমরা বাচ্চাদেরকে প্রথম পুরুষার্থ কি করতে হবে বাবাকে স্মরণ করতে হবে প্রথম। শিব বাবা से वर्षा मिलता है কারণ শিব বাবার থেকেই যেহেতু উত্তরাধিকার পাচ্ছ तो भारतवासियों की ही बात है। ये स्थापना होती है देवी राजधानी की और जो धर्म स्थापन करते उसमें कोई डिफिकल्टी नहीं होती है, उनके पिछाड़ी आते ही रहते हैं। তো বাবা বলছেন তোমরা তো শিব বাবার থেকে উত্তরাধিকার পাচ্ছ, তো এটা হচ্ছে কি ভারতবাসীদেরই কথা। তো এখন তো স্থাপনা হচ্ছে দৈবী রাজধানীর স্থাপনা করছেন শিব বাবা এসে, হ্যাঁ বাবা এসে দেবী দেবতার ধর্ম স্থাপনা করছেন। তো এটা তো বাবা বলছেন কঠিন কিছু নয়, এটা তো সহজ রাজযোগ তোমাদের, এই জন্য বলা হচ্ছে সহজ যোগ। तो यहाँ देवी देवता धर्म वाले जो है उनको ज्ञान से उठाना पड़ता है। বাবা বলছেন এই যে যারা দেবী দেবতা ধর্মের রয়েছে এখানে যারা এখন দৈবী গুণ যারা দৈবী গুণধারী ছিল একসময় কিন্তু এখন তারা আসুরি গুণের হয়ে গেছে,
অবগুণ এসে গেছে যাদের মধ্যে দাপট থেকে, তো তাদের এখন বাবা শ্রীমতের দ্বারা আবার ওঠাচ্ছেন, অর্থাৎ চড়তি কলায় উঠছে এখন সেই দেবী দেবতাদের আত্মারা, যারা নিজেদেরকে হিন্দু বলে দিয়েছিল। তো মেহনত লাগতি তো বাবা বলছেন পরিশ্রম তো একটু আছে, কারণ 63 জন্মের সংস্কার, নেগেটিভ ব্যর্থ বিকারী সংস্কার মানে পাপের বোঝা 63 জন্মের, तो এই বোঝ নামতে तो একটু परिश्रम तो लागे। तो गीता भगवत शास्त्र में ये नहीं है कि बाप संगम पर राजधानी स्थापन करते। बाबा বলছেন এই যে গীতা ভাগবত শাস্ত্রতে এটা নেই যে বাবা সঙ্গমে এসে রাজধানী স্থাপন করেন, এটা কিন্তু এই দুনিয়ার গীতাতে লেখা নেই। তো गीता में लिखा है कि पांडव पहाड़ों पर चले गए, প্রলয় হুই আদি আদি। বাবা বলছেন গীতাতে লিখে দিয়েছে পাণ্ডবরা পাহাড়ে গিয়ে গলে গেছে, প্রলয় হয়ে গেছে ইত্যাদি। বাস্তবে ये बात तो है नहीं, বাস্তবে বাবা বলছেন এটা কিন্তু নয়। তো এই দুনিয়া দেখিয়ে দিয়েছে কি গীতাতে পাণ্ডবরা পাহাড়ে উপরে উঠে গলে গেছে। আসল কথা হচ্ছে কি পাহাড়ে মানে কি উঁচু স্থিতি, পাণ্ডব মানে আমরা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো কেন বলছে আমরা আত্মারূপী এই যে পাণ্ডব সেনা, অর্থাৎ কি আমরাই যখন এই আমাদের বুদ্ধি যখন স্থির হয়ে যায় তখন কি হয় আমরা যুধিষ্ঠিরের পার্ট প্লে করছি, আবার যখন আমরা নির্ভয় হয়ে যাচ্ছি বাবা শ্রীমতে চলে তখন আমরাই ভীমের পার্ট প্লে করছি, আবার আমরা এই যে বাবার থেকেই অর্জন করছি, তাহলে যে অর্জিত করে সে হচ্ছে অর্জুন, তো আমরাই সেই অর্জুন। আবার যে না এই কুল দেখে না ওই কুল দেখে, যে একমাত্র বাবার শ্রীমতে চলে সে হচ্ছে নকুল, তো সেই নকুল, তো আমরাই সেই নকুলের পার্টও প্লে করছি। আবার আমরাই সহদেব, অর্থাৎ যে সবাইকে সহযোগ দেয় কিন্তু পরিবর্তে সহযোগের আশা করে না, সাহায্যের আশা করে না, নিঃস্বার্থভাবে যে সহযোগ দেয় সেই সহদেবের পার্টও আমরাই প্লে করছি। তাহলে আমরা পাণ্ডবরা, বাবা বলছেন যখন তোমরা এই যে পাহাড়ে মানে কি বাবা বলছেন এই যে বাবা আমাদের উঁচু স্থিতিতে নিয়ে যাচ্ছেন, আত্মিক স্থিতি মানে কি সব থেকে উঁচু স্থিতি, অর্থাৎ সাইলেন্সের অবস্থা। তো যখনই আমরা সাইলেন্সে চলে যাচ্ছি তখন আমাদের দেহভান গলে যাচ্ছে। আত্মিক স্থিতিতে যত টিকতে শিখছি আমরা তত আমাদের দেহভান গলে যাচ্ছে, তাই না? তো এই আসল কথা হচ্ছে এইটা। কিন্তু দাপট থেকে আবার তারা লিখে দিয়েছে পাণ্ডবরা পাহাড়ে গিয়ে গলে গেছে, প্রলয় হয়ে গেছে আদি আদি। বাবা বলছেন এইগুলো বাস্তবে ঠিক কথা নয়। তুম আব পড় রহে হো ভবিষ্য 21 জন্ম কে লিয়ে। বাবা বলছেন এখন তোমরা এই পড়াশোনা করছো ভবিষ্যতের 21 জন্মের জন্য, অর্থাৎ এই দুনিয়াতে और स्कूल में यहाँ के लिए ही পড়াতে হে। বাবা বলছেন দেখো বাচ্চারা অন্যান্য স্কুলে কিন্তু এক জন্মের জন্য পড়াশোনা হয়, অন্যান্য স্কুল কলেজে এই দুনিয়াতে যারা পড়ে ওইটা কেউ যে যা ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে যে যেই ডিগ্রি পাবে আর কি, কেউ ডাক্তার হবে কি কেউ ইঞ্জিনিয়ার হবে, সেটা কিন্তু এক জন্মের জন্য, পরের জন্মে আবার তাকে নতুন করে পুরুষার্থ করতে হবে। কিন্তু এইখানে আমরা যে বাবার কাছে ঈশ্বরীয় পড়াশোনা করছি, ঈশ্বরীয় জ্ঞান নিচ্ছি, এটা আমাদের ভবিষ্যতের 21 জন্মের জন্য কামাই হয়ে যাচ্ছে, অর্থাৎ 21 জন্ম আমরা দেবী দেবতা পদ পেয়ে যাচ্ছি, নতুন করে আমাদের আর পড়াশোনা করতে হবে না, এই পড়াশোনা করতে হবে না আর কি বাবার কাছে। তো साधु संत आदि जो भी है वह भविष्य के लिए ही पढ़ाते हैं, क्योंकि वह समझते हैं हम शरीर छोड़ मुक्ति धाम में चले जाएंगे, ब्रह्म में लीन हो जाएंगे। বাবা বলছে এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরা তারা ভবিষ্যতের জন্য কি পড়ান, তারা ভবিষ্যতের জন্য পড়ান, কিন্তু কেন? কারণ বাবা বলছেন তারা মনে করছেন যে এই শরীর ছেড়ে দিয়ে আমরা মুক্তিধামে চলে যাব, ওখানে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। অর্থাৎ সাধু সন্ন্যাসীরা কি ভাবেন যে ব্রহ্মতত্ত্ব মানে ওরা ব্রহ্মতত্ত্ব থাকার জায়গা পরমধামকেই ভগবান মনে করেন এই দুনিয়াতে। সাধু সন্ন্যাসীরা তারা মনে করেন যে আমরা যেহেতু সবাই মুক্তি পেতে চায়, তারা ভাবেন কি যে আমরা এই পরমধামে গিয়ে মানে ব্রহ্মতত্ত্বে গিয়ে লীন হয়ে যাব, মিশে যাব, আর নতুন করে আমরা আর আসবো না, এই আত্মারা আসবে না, অন্য কোনো আত্মা আসবে। কিন্তু বাবা বলছেন তাহলে তো লীন যদি হয়ে যায় তার মানে তো আত্মা বিনাশী হয়ে গেল, কিন্তু আত্মা তো অবিনাশী, আত্মা তো বিনাশী নয়, তো এটাও ভুল হয়ে যায়। বাবা বলছেন আত্মা পরমাত্মা মে মিল जाएगी, তারা কিভাবে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে যাবে। তো वह भी हुआ भविष्य के लिए, परंतु भविष्य के लिए पढ़ाने वाला एक ही रूहानी बाप है। তো বাবা বলছেন মানে এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরা কি মনে করেন যে তারা যে হঠযোগ করেন, তারা ভাবে মৃত্যুর পর
পরমাত্মার সাথে মিলিত হয়ে যাবে, মানে লীন হয়ে যাবে আত্মা ব্রহ্মতত্ত্বে বা পরমাত্মার সাথে বিলীন হয়ে যাবে। বাবা বলছেন এরকম তো হয় না, কিন্তু তারা মনে করছে এটা ভবিষ্যতের জন্য ওরা করছে, কিন্তু বাবা বলছেন ভবিষ্যতের জন্য একমাত্র বাবাই পড়ান, শিব বাবাই এসে পড়ান তোমাদের, দুসরা কই নেই। দ্বিতীয় কেউ কিন্তু ভবিষ্যৎ মানে পরজন্মের জন্য কিন্তু 21 জন্মের জন্য বা পরজন্মের জন্য কেউ পড়ায় না। তো গায়া হুয়া ভি হে সর্বকা সদ্গতি দাতা একই হ্যাঁ, বা বলছেন এই জন্য গায়নও করা রয়েছে যে সবার সদ্গতি দাতা একজনই, পরমপিতা পরমাত্মা। वह तो सब অযথার্থ হো যাতে হে, ইয়ে বাপ হি আকার সমঝাতে হে। বাবা বলছেন এই দুনিয়াতে যেগুলো বলে দেয় সেগুলো তো যথার্থ নয়, সেগুলো বাবা বলছেন এই সমস্ত কথা বাবাই এসে তোমাদের এখন বোঝাচ্ছেন। ভাবি সাধনা করতে রাইতে, তো এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরাও সাধনা করছে, কিন্তু ওরা সাধনা করছে ব্রহ্মতে লীন হয়ে যাওয়ার জন্য। এই জন্য বাবা বলছেন সেটা অযথার্থ, কারণ আত্মা কখনোই বিলীন হয়ে যায় না ওরকম। লীন তো কিসি কো হোনা নেই হ্যাঁ, বাবা বলছেন লীন কোনো আত্মাই হয়ে যাবে না, কেউ হয়ে যাবে না, তাহলে তো আত্মা বিনাশী হয়ে যাবে। ব্রহ্ম মহাতত্ত্ব কোই ভগবান নেই হ্যাঁ। তো ব্রহ্ম মহাতত্ত্ব হচ্ছে থাকার জায়গা, ভগবান নয়। ভগবান হচ্ছেন জ্যোতির্বিন্দু স্বরূপ, আত্মাকে যেমন দেখতে আত্মার পিতা পরমাত্মাকেও সেরকমই। বাবা বলছেন জ্যোতির্বিন্দু স্বরূপ, বাকি পরমধাম ব্রহ্মতত্ত্ব হচ্ছে থাকার জায়গা, সেটা তো ভগবান নয়। অর্থাৎ ঘর আর ঘরের মালিক তো আলাদা হবে, তাই না? তো পরমাত্মা আলাদা, তো ব্রহ্মতত্ত্ব আলাদা। ইয়ে সব হ্যায় রং, বা বলছেন ওরা তো ভুল বলে। ঝুটখণ্ড মে হ্যায় সব ঝুট বলনে ওয়ালে। তো মিথ্যা খণ্ডতে সবাই কি বলে? মিথ্যা বলে। কেন? তাদের আত্মার জ্ঞান নেই, তারা দেহবিমানী, এই জন্য বাবা বলছেন তাদের সব মিথ্যা। তো সচখণ্ড মে হ্যায় সব সত্য বলনে वाले, আর সত্য খণ্ডতে সবাই সত্য বলে। তুম জানতে হো সচখণ্ড ভারত মে থা, আব ঝুটখণ্ড হে, বলছেন তোমরা এখন জেনে গেছো সত্যখণ্ড থাকে ভারতেই থাকে, ভারতেই ছিল আর কি সত্যতে তাতে। আর এখন তো দাপরকলি হচ্ছে কি মিথ্যা খণ্ড, যেখানে সবাই দেহবানে রয়েছে, আর সত্যতে তাতে সবাই আত্মঅভিমানী থাকে, এই জন্য সত্যখণ্ড। बाप भी भारत में ही आते हैं, शिव जयंती मनाते हैं, परंतु ये थोड़ी ही जानते हैं कि शिव ने आकर भारत को सचखंड बनाया है। তো বাবা ভারতেই আসেন, শিব জয়ন্তী তো পালন করা হয়, কিন্তু এটা কেউ জানে না। শিব জয়ন্তী পালন করে থাকে, কিন্তু এটা কেউ জানে না যে শিব বাবাই এসে এই সত্যখণ্ড বানিয়েছেন, মানে স্থাপনা করেছেন, মানে স্বর্গের। वह समझते हैं आता ही नहीं है, तो वह नाम रूप से न्यारा है, सिर्फ महिमा जो गाते हैं पतित पावन ज्ञान का सागर, सो ऐसे ही तोते मिसल कह देते। বা বলছেন আসলে এই দুনিয়াতে ওরা এটা কি মনে করে যে ভগবান আসেনি না, ভগবান তো নামরূপ থেকে আলাদা, মানে ওরা মনে করে কি এই দুনিয়া যে ভগবানের নাম রূপ কিছুই নেই। তাহলে এদিকে আবার ডাকছে কেন ভগবান বলে? বাবা বলছেন যে এদিকে ডাকছে পতিত পাবন এসো, জ্ঞানের সাগরও বলছে, তার মানে অবশ্যই তিনি এক্সিস্ট করেন, তবেই তো বলছে পতিত পাবন ভগবান বা জ্ঞানের সাগর। কিন্তু বাবা বলছেন ওই তোতা পাখির মতন মুখস্থ বিদ্যা বলে দেয়, যা শুনেছে তাই। বাপই আকার, মানে জ্ঞান না থাকার জন্য। তো বাপই আকার সমঝাতে হে, তো বাবাই এসে এখন সমস্ত রহস্য বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণ জয়ন্তী মানাতে হে, গীতা জয়ন্তী ভি হ্যাঁ। তো শ্রীকৃষ্ণ জয়ন্তীও পালন করা হয়, আবার গীতা জয়ন্তীও পালন করা হয়। শিব জয়ন্তী কা ভি কিসি কো পাতা নেই হ্যাঁ কি শিব কিয়া আকার করতে। বাবা বলছেন যে কিন্তু শিব জয়ন্তীর সম্বন্ধে কেউ কিছু জানে না, যে শিব বাবা কবে আসেন, এসে কি করেন, এই জ্ঞান কারোর কাছে নেই। আয়েঙ্গে ভি कैसे जबकि कहते नाम रूप से न्यारे, তো শিব বাবা আসবেই বা কিভাবে, সেটাও জানে না, কারণ এদিকে তো যেহেতু বলে দেয় নাম নেই, তার নাম রূপ কিছুই নেই, এই জন্য কিভাবে আসবে সেটাও জানে না। तो बाप कहते हैं मैं ही बैड बच्चों को समझाता हूँ, फिर ये জ্ঞান প্রায় লোপ हो जाता है। বাবা বলছেন এখন আমি এসে তোমাদের বাচ্চাদেরকে সবকিছু বোঝাচ্ছি যে আমি অজন্মা, আমি অকর্তা, অর্থাৎ কি বাবা কোনো কর্ম করেন না, মানে বাবা এসে কর্ম বন্ধনে এখানে ফেসে যান না, তো এই জন্য অকর্তা। আর বাবা হচ্ছেন অজন্মা, মানে কি বাবা জন্ম মৃত্যুর চক্রেও আসেন না, বাবা অজনী না, পশুজনিতে আসে না, মনুষ্যজনিতে আসে। তো বাবা পরকায়া প্রবেশ করে, মানে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে আমাদেরকে রাজযোগের জ্ঞান শোনানোর জন্য, শেখানোর জন্য, আমাদের পতিত থেকে পবিত্র বানানোর জন্য আমাদেরকে তো পড়াতে হবে, আমাদের শিক্ষা দিতে হবে। এই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরকে লোন নেন অল্প সময়ের জন্য, লোন নিয়ে আমাদের সাথে কথা বলে বাবা আমাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়ে পুরুষার্থ করিয়ে রাজযোগের জ্ঞান শিখিয়ে তারপর বাবা আবার নিজের সময় অনুযায়ী ড্রাম অনুযায়ী আবার পরমধামে চলে যান। তো বাবা বলছেন এই সমস্ত জ্ঞান আমি এসে তোমাদেরকে বোঝাই। तो बाप कहते हैं
मैं ही बैठे बच्चों को समझाता हूँ। তো বাবা বলছেন আমি এসে তোমাদের এখন বোঝাই, এরপর আবার এই জ্ঞান লোপ হয়ে যাবে। তো বাপ খুদ মানে সত্যযুগ থেকে তো আর এই জ্ঞান থাকবে না। বাপ খুদ बतलाते हैं कि मैं आकर भारत को फिर से स्वर्ग बनाता हूँ। বাবাই বলছেন আমি এসে ভারতকে আবার স্বর্গ বানাই, অর্থাৎ আগের কল্প করেছিলাম এই কল্পে আবার করছি, বানাচ্ছি। तो कोई तो पतित पावन होगा ना, मुख्य भारत की ही बात है, भारत ही पतित है। पतित पावन को भी भारत की ही भारत में ही पुकारते हैं। বাবা বলছেন বাচ্চারা, তো পতিত পাবন তো অবশ্যই কেউ হবেন। তো বাবা বলছেন মুখ্য হচ্ছে এই ভারতেরই কথা, ভারতই পতিত হয়ে গেছে এখন, কারণ ভারতই পবিত্র ছিল। তো পতিত পাবন বাবা বলছেন যে এই ভারতেই কিন্তু পতিত পাবনকে ডাকা হয়, কারণ ভারতই পবিত্র থেকে পতিত হয়ে গেছে। খুদ कहते हैं विश्व में শয়তান কা রাজ্য চল রা হে, বাবা বলছেন নিজেরাই বলে থাকে যে এই বিশ্বতে তো এখন শয়তানের রাজত্ব চলছে, অর্থাৎ আসুরি রাজত্ব। বম্বস আদি বানাতে रहते उनसे विनाश होना है तैयारियां कर रहे, বাবা বলছেন এই দেখো বোম টোম বানাচ্ছে, তো বোম এইসব বাবা বলছেন যার দ্বারা বিনাশ হবে, তো এইসবের সবকিছু তৈয়ারি চলছে এখন जोरदार। तो जैसे वह रावण के प्रेरित किए हुए है, रावण का राज्य कब खलास होगा। তো যেন তাদেরকে রাবণ প্রেরিত করছে, প্রেরণা দিচ্ছে। তো রাবণের রাজ্য কবে সমাপ্ত হবে। ভারতবাসী कहेंगे जब শ্রীকৃষ্ণ आएगा तुम समझाते हो শিব বাবা আয়া হুয়া है। তো সবাই কি মনে করে যখন শ্রীকৃষ্ণ আসবে তখন এই রাবণ রাজ্য সমাপ্ত হবে, কিন্তু তোমরা এখন কি বোঝাচ্ছ সবাইকে যে শিব বাবা এসে গেছেন। ওই সর্বকা সদ্গতি দাতা হ্যাঁ, শিব বাবাই সবার সদ্গতি দাতা, এই জন্যই তো সবাই ডেকে থাকে ভোলে বাবা পার করেগা, তাই না, মানে কোথায় পার করবে, এই নরক থেকে স্বর্গে নিয়ে যাবেন, এপার থেকে ওপারে নিয়ে যাবেন কে, ভোলে বাবা। এই জন্যই সবাই ছোট থেকে বড় মা ঠাকুমারা বলেছে এক কথা, বা মা বাবাও বলেছে, আবার আমরাও বলছি, তো পরের জেনারেশনও বলবে, অর্থাৎ কি ভোলে বাবা পার করেগা। তো কোন দিক থেকে বাবা, আত্মার পিতা। তো আবার এদিকে শ্রীকৃষ্ণকে বলে দেয়, তো বাপ कहते हैं मुझे याद करो ये अक्षर दूसरा कोई कह ना सके। তো এখন বাবা বলছেন আমাকে স্মরণ করো, আর এই কথাটা কিন্তু বাবা ছাড়া কেউ বলতে পারে না। तो बाप ही कहते हैं मुझे याद करो तो खाद निकलेगी, तुम शतप्रधान थे अब तुम्हारी आत्मा में खाद पड़ी है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা শতপ্রধান ছিলে, তোমাদের আত্মার মধ্যে এখন এই বিকারের খাদ পড়েছে, তো এটা বিকারের খাদকে যতক্ষণ না তোমরা ভস্য করবে, যতক্ষণ না পবিত্র হবে ততক্ষণ তো ঘরে ফিরতে পারবে না। বা ইয়াদ সেহি নিকলেগি, তো এখন স্মরণের যাত্রাতে চলেই তো এই খাদ বের হবে, তোমাদের বিকারের খাদ। ইনকো ইয়াদ কি যাত্রা কাহা যাতা है, এটাকেই বলা হয় স্মরণের যাত্রা। এই দুনিয়া তো পায়ে হেঁটে যাত্রা করেছে তীর্থে, বাবা বলছেন আসলে ওই যাত্রা নয়, যাত্রা মানে স্মরণের যাত্রা। এবার স্মরণের যাত্রা মানে কি, আত্মা মনে করে আমরা যখন বাবার কথা মতো চলবো, বাবাকে স্মরণ করব মানে বাবার শ্রীমতে চলবো, তখন আমাদের আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে এই পাপের দাগ মিটে যাবে, এটাকেই বলা হয় স্মরণের যাত্রা। মেহি পতিত পাবন হো, বাবা বলছেন আমিই পতিত পাবন, তোমাদের পতিত থেকে পবিত্র আমিই বানাতে এসেছি স্মরণের যাত্রাতে, এখন তাহলে চলতে হবে। তো মুঝে ইয়াদ করনে সে তোমারে বিকর্ম বিনাশ होंगे इनको योग अग्नि कहा जाता है, বাবা বলছেন এই যে আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, এটাকেই বলা হয় যোগ অগ্নি। যেমন সোনার মধ্যে যেমন তামার খাদ বা লোহার বা রূপোর খাদ মেশানো হয়, তো বাবা বলছেন সেই খাদটাকে বার করার জন্য কি করে, আগুনে পোড়ানো হয়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদের আত্মার মধ্যেও বিকারের খাদ পড়েছে, তাহলে এই খাদ কি করে এখন বের হবে, যোগ অগ্নির দ্বারা। যোগ অগ্নি মানে কি, এক বাবার স্মরণে মগ্ন থাকতে হবে। तो सोने को आग में डालकर उनसे किचरा निकालते हैं, फिर सोने में खाद डालने लिए भी आग में डालते हैं। बाप कहते वह है कामचिता। তো বাবা বলছেন এই দুনিয়াতে কি কাম চিতাতে বসে তোমরা এখন বিকারী হয়ে গেছো, তোমরা শ্যাম হয়ে গেছো। তো ইয়ে হ্যাঁ জ্ঞান চিতা, বাবা বলছেন কাম চিতাতে বসে কালো হয়ে গেছিলে, এখন জ্ঞান চিতাতে বসে এখন আবার তোমরা সুন্দর হচ্ছ, মানে পবিত্র হচ্ছ। इस योग अग्नि से खाद निकलेगी और तुम श्री कृष्णपुरी में जाने के लायक बनेंगे। তো বাবা বলছেন এই যোগ অগ্নির দ্বারাই তোমাদের খাদ বেরিয়ে যাবে, যত তোমরা বাবার সাথে যোগযুক্ত থাকবে, অর্থাৎ যোগ মানে কি সম্বন্ধ, বাবার সাথে যত আমরা সম্বন্ধ বানিয়ে রাখবো, মানে
সবসময় বাবার স্মরণে থাকবো। তো সে মানে বাবার শ্রীমতে চলবো। দিন-রাত কন্টিনিউ। তো বাবা বলছেন, "তাহলে কি হবে?" বাবার স্মরণে থাকা মানে কি? বাবা যেটা বলছেন সেটা করব, বাবা যেটা বারণ করছেন সেটা করব না। তাহলে কি হবে? আপনি আমাদের আত্মার মধ্যে থেকে পাপ ভস্ম হয়ে যাবে। তো বাবা বলছেন, আর তোমরা তখন শ্রীকৃষ্ণপুরীতে যাওয়ার যোগ্য হয়ে যাবে। শ্রীকৃষ্ণ जयंती पर श्रीकृष्ण को बुलाते हैं, तुम जानते हो श्रीकृष्ण को भी बाप से बरसा मिलता है। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ জয়ন্তীতে শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়। তো তোমরা জানো যে শ্রীকৃষ্ণ আত্মাও কি বাবার থেকেই তো উত্তরাধিকার নিয়েছে। শ্রীকৃষ্ণের আত্মা যে সত্যযুগের ফার্স্ট প্রিন্স। তো এই উত্তরাধিকার কার থেকে পেয়েছে? শ্রীকৃষ্ণের আত্মা শিব বাবার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা। তো শ্রীকৃষ্ণ स्वर्ग का मालिक था। बाप ने श्री कृष्ण को ये पद दिया। রাধে কৃষ্ণ হি ফির লক্ষ্মী নারায়ণ बनते। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণকে শিব বাবাই এই পদ দিয়েছেন, আর রাধা কৃষ্ণই আবার লক্ষ্মী নারায়ণ হয়ে যায়। রাধা কৃষ্ণ যখন স্বয়ম্বর সভা হবে তখন এনারাই আবার লক্ষ্মী নারায়ণ হয়ে যায়। তো तो राधे कृष्ण का जन्मदिन मनाते हैं, लक्ष्मी नारायण का किसको पता नहीं। বাবা বলছেন রাধা কৃষ্ণের কিন্তু জন্মদিন পালন করে, কিন্তু লক্ষ্মী নারায়ণের কথা কারোর জানা নেই। মনুষ্য বিলকুল মুঞ্জে হুয়ে। তো দুনিয়াতে মানুষ কি হয়েছে? বিভ্রান্ত হয়ে গেছে। তো মানে কিছুই জানা নেই সঠিকভাবে। তো আব তুম বাচ্চে সমঝতে হো তো औरों को समझाना है। বাচ্চারা এখন তোমরা বুঝেছো, বাবা তোমাদের এসে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন। এবার তোমাদেরকে অন্যদেরকে বোঝাতে হবে। কেন? কারণ আমরাই কিন্তু দাপর থেকে ভক্তি আমরাই প্রথমে শুরু করেছি। তো আমরাই বাবাকে বলে দিয়েছি সর্বব্যাপী, সবার প্রথমে। তো এইজন্য বাবা বলছেন কি, তোমরাই বিভ্রান্ত করেছো দাপর থেকে ভক্তি মার্গে। এখন তোমাদেরকেই সবাইকে বোঝাতে হবে। সঠিক জ্ঞানটা তোমাদেরকে দিয়ে এখন এই কার্মিক এখন তোমাদেরকেই যুক্ত করতে হবে। তো পেহলে পেহলে पूछना है गीता में जो कहा है मामेकम याद करो, ये किसने कहा है। তো বাবা বলছেন প্রথমে জিজ্ঞেস করা উচিত সবাইকে যে গীতাতে যে এইটা বলা হয়েছে যে মামেকম স্মরণ করো, তো এটা কে বলেছে? তো বাবা समझते हैं শ্রীকৃষ্ণ ने कहा है। তো বাবা বলছেন এই দুনিয়া কি মনে করে শ্রীকৃষ্ণ বলেছে। তো এই গীতাতে যে লেখা রয়েছে ভক্তি মার্গের, সেটাও তো শ্রীকৃষ্ণও তো লেখেননি, সেইটাও তো বলেছে ব্যাসদেব। তাহলে কাকে স্মরণ করবে, শ্রীকৃষ্ণকে না ব্যাসদেবকে? তাই বাবা বলছেন, তো দুনিয়া কি মনে করে যে শ্রীকৃষ্ণ বলেছে যে মামে কম স্মরণ করো। তো তুম সমঝতে হো ভগবান নিরাকার হে, কিন্তু তোমরা এখন জানো ভগবান তো নিরাকার, শ্রীকৃষ্ণ তো দেহধারী, জন্ম মৃত্যুর চক্রে এসেছেন শ্রীকৃষ্ণ, তাহলে ভগবান তো হবে না। আবার শ্রীকৃষ্ণ শিব বাবারও পুজো করেছেন, এই জন্য গোপেশ্বর বলা হয়। তো তাহলে শ্রীকৃষ্ণ যদি নিজেই ভগবান হবে তাহলে তো শিব বাবার পুজো করবে না। তাই বাবা বলছেন তোমরা এখন জানো যে ভগবান হচ্ছে নিরাকার। উনসে হি উঁচ অর্থাৎ শ্রেষ্ঠ মত মিলতি হে। বা বলছেন এখন ভগবানের থেকেই, শিব বাবার থেকেই তোমরা উঁচুর থেকে উঁচু শ্রেষ্ঠ মত পাচ্ছ, অর্থাৎ যেই শ্রেষ্ঠ মতে চলে তোমরা এখন দেবী দেবতা পদ প্রাপ্ত করছো। তো ऊंचते ऊंच परम पिता परमात्मा ही है, तो उनकी ही জরুর শ্রেষ্ঠ তে শ্রেষ্ঠ মত হুই। তাহলে উঁচুর থেকে উঁচুকে পরম পিতা পরমাত্মা, তাহলে উনি অবশ্যই শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ মত দিচ্ছেন। এই জন্যই বলা হয় শ্রীমত। তো উস এক কি শ্রীমত সে হি সর্ব কি সদ্গতি হতি হে। তো বাবার শ্রীমতের দ্বারাই কিন্তু সবার সদ্গতি হয়ে যায়, সবার এই দুনিয়াতে। তো গীতা কা ভগবান ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কো ভি নেহি কহ সকতে। বাবা বলছেন গীতার ভগবান কিন্তু ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বলা হবে না। এনারা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো রচনা, তো আর রচয়িতা হচ্ছেন শিব বাবা। वह फिर शरीरधारी श्री कृष्ण को कह देते। तो इससे सिद्ध है कहाँ ভুল है जरूर। তো বাবা বলছেন যে কেউ শরীরধারী শ্রীকৃষ্ণকে বলে দেয় ভগবান, কেউ ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে। তো এখানেই বোঝা যায় যে কোথায় ভুল হয়ে গেছে। তো তুম সমঝতে হো মনুষ্য কি বড়ি ভুল হ্যায়। তো ব্রাহ্মণরা ওই দুনিয়াতে কি বলে যে ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ, শিব পরমাত্মায় নমঃ। তাই না? অনেক ভুল ভ্রান্তি রয়েছে এই দুনিয়াতে ভক্তিমার্গে, যেটা আমরা আগে কখনোই খেয়াল করিনি, যেটা বাবার থেকে এখন আমরা শিখছি, জানছি। বাবা বলছেন এইটা এখন অন্যদেরকেও শেখাও যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ক্ষেত্রে দেবতা বলেছো তোমরাই, আবার পরমাত্মা শিবকে পরমাত্মা বলেছো। তো কিন্তু মানোনি, বলেছে একরকম, মেনেছে একরকম এই দুনিয়া।
तो तुम समझते हो मनुष्य की बड़ी भूल है, राजयोग तो बाप ने सिखाया है, वही पतित पावन है। তো এখন তোমরা জানো যে রাজযোগ তো শিব বাবা এসে শেখাচ্ছেন, আর শিব বাবাই হচ্ছেন পতিত পাবন। बड़ी भारी भारी जो भूले हैं उन पर জোর দেনা है, বা বলছেন এই যে বড় বড় ভুল করে ফেলেছো তার উপর তোমাদের এখন জোর দেওয়া উচিত, অর্থাৎ বোঝানো উচিত ঠিক মতো। एक तो ईश्वर को सर्वव्यापी कहना, दूसरा फिर गीता का भगवान कृष्ण को कहना, कल्प लाखों वर्ष का कहना, ये बड़ी भारी ভুলে है। বলছেন সব থেকে বড় বড় ভুল কি করেছো তোমরা? এক হচ্ছে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছো। সর্বব্যাপী মানে কি? সবার মধ্যেই ভগবান। আত্মাই পরমাত্মা। বা বলছেন আত্মাই যদি পরমাত্মা হয়, সবার মধ্যেই যদি ভগবান থাকবে, তাহলে তো এই দুনিয়া তো এই তমঃপ্রধান হতোই না। ভগবান কি সবার মধ্যেই যদি ভগবান থাকে, তাহলে কি সবাই এই ধরনের খারাপ কাজ করবে? খারাপ কাজ করে কি নিজেকে তমঃপ্রধান বানাবে? তাই বাবা বলছেন সবার মধ্যে ভগবান থাকে না। বাবা বলছেন সর্বব্যাপী হচ্ছে আত্মা। সবার মধ্যে আত্মা থাকে। পরমপিতা পরমাত্মা তো পরমধামে থাকেন। তারপরে দ্বিতীয় ভুল বাবা বলছেন যে গীতার ভগবান কৃষ্ণকে বলে দিয়েছে। অর্থাৎ বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে। তো কল্প আর কৃষ্ণ কোথায় থাকবেন? সত্যযুগে। সত্যযুগে তো গীতা জ্ঞান শোনানোর প্রয়োজনই পড়বে না। ওখানে তো সবাই সুখের দুনিয়ায় থাকবে। ওখানে তো দুঃখ আসবেই না যে ওখানে গীতা জ্ঞান শুনিয়ে কারো জীবন পরিবর্তন করার দরকার পড়বে। তো বাবা বলছেন এটাও ভুল করে দিয়েছে। আবার কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে। এটাও অনেক বড় ভুল। তো কল্প লাখো বর্ষ কা হো নেহি সাকতা। বাবা বলছেন এই গল্প শুধুমাত্র ৫,০০০ বছরের। বাবা বলছেন এইটা বড় ভুল করেছে। কারণ বাবা কি বলেন যে যীশু খ্রিস্টের ক্ষেত্রে কি বলে দেয় সবাই যে এখন থেকে ২,০০০ বছর আগে খ্রাইস্ট এসেছেন। মানে ২,০০০ বছরের জন্য এসেছেন খ্রাইস্ট এই দুনিয়াতে। তাহলে আবার খ্রাইস্টের ৩,০০০ বছর আগে স্বর্গ ছিল। তাহলে এখন থেকে ২,০০০ বছর আগে এসেছেন খ্রাইস্ট, আর তার ৩,০০০ বছর আগে স্বর্গ ছিল। তাহলে টোটাল হিসেব তো ৫,০০০ বছর হয়েই যাচ্ছে এখানে। তাহলে বাবা বলছেন এটা তো ভুল। এদিকে লাখ লাখ বছর বলে দিয়েছে। এটা বড় ভুল। তো परमात्मा सर्वव्यापी हो नहीं सकता। कहते हैं वह प्रेरणा से सब कुछ करते हैं परंतु नहीं। বাবা বলছেন এদিকে বলে দেয় যে ভগবান প্রেরণার দ্বারা সবকিছু করেন। বাবা বলছেন না এটা নয়। প্রেরণা সে থোড়ি পাবন বানা দেंगे। বাবা বলছেন প্রেরণার দ্বারা কি আশীর্বাদ দিয়ে কি পবিত্র বানিয়ে দেবেন নাকি? বাবা বলছেন এই দুনিয়াতে যদি কেউ টিচারের কাছে গেল না, পড়াশোনা করতে গেল না টিচারের বাড়ি, আর বাড়িতে বসে যদি বলে যে স্যারকে বা টিচারকে যদি বলে যে আমাকে আশীর্বাদ করে দিন আমি যাতে ফার্স্ট হয়ে যাই, তো হবে কি সেটা? তাই না? তাকে পড়াশোনা করতে হবে, টিচারকে আসতে হবে বা স্টুডেন্টকে যেতে হবে। তো সেরকমই বাবা এসে আমাদেরকে রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদেরকে পতিত থেকে পবিত্র করেন, তবে আমরা পবিত্র হচ্ছি। বাকি প্রেরণার দ্বারা কিন্তু বাবা আমাদের পবিত্র বানাতে পারেন না। ये तो बाप बैठ सन्मुख समझाते मामे कम याद करो। प्रेरणा अक्षर रॉन्ग है। तो बाबा বলছেন প্রেরণা অক্ষরটা ভুল। তো ভাল कहा जाता है शंकर की प्रेरणा से बॉम्ब्स आदि बनाते। বাবা বলছেন আবার এটাও বলে দেয় না শঙ্কর প্রেরণার দ্বারা বোম-টোম শঙ্করের প্রেরণার দ্বারা বোম বানাচ্ছেন, মানে বানানো হচ্ছে। परंतु ये ड्रामा में सारी नूंद है। বাবা বলছেন ড্রামাতে এটা নির্ধারণই রয়েছে যে এই পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, নাইট্রোজেন বোমা সমস্ত বোমা, মিসাইল যে তৈরি হবে বিনাশের জন্য, এগুলো ড্রামাতে পূর্ব নির্ধারিত। ইস যজ্ঞ সে হি ইয়ে বিনাশ জ্বালা নিকলি है। বাবা বলছেন এই যে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ এখন বাবা এসে রচনা করেছেন ১০০ বছরের জন্য। এই যজ্ঞতেই বাবা বলছেন বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়ে যায়। তো প্রেরণা নেহি করতে। বাবা বলছেন প্রেরণার দ্বারা হয় না। ইয়ে তো বিনাশ অর্থ নিমিত্ত বনে हैं। বাবা বলছেন এই সবকিছু বিনাশের জন্যই নিমিত্ত হয়েছে। তো ড্রামা মে নুন্দ হ্যায়, মানে এই যে বোমা বা মিসাইল তৈরি হয়েছে এগুলো বিনাশের জন্য নিমিত্ত এগুলো সব। তো ড্রামাতে সবকিছু বাবা বলছেন নির্ধারিত। এটা একটা ড্রামা। তো শিব বাবা কাহি সারা পাঠে। তো শিব বাবারই হচ্ছেন সবকিছু পাঠ, অর্থাৎ বাবা তো রচয়িতা। उनके बाद फिर पाठ है ब्रह्मा विष्णु शंकर का। তো শিব বাবার পরে কার পাঠ? ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। অর্থাৎ শিব বাবাই এদেরকে এসে রচনা করে শিব বাবাই ব্রহ্মার দ্বারা স্থাপনার কাজ করাচ্ছেন, ব্রহ্মা বিষ্ণুর দ্বারা পালনা আর শঙ্করের দ্বারা বিনাশ। তো ব্রহ্মা ব্রাহ্মণ রাস্তে। তো ব্রহ্মা কি করেন? ব্রাহ্মণ রচনা করেন বাচ্চাদেরকে। वही फिर বিষ্ণুপুরী কে মালিক বানতে। তো এই ব্রহ্মাই আবার বিষ্ণুপুরীর মালিক হয়ে যান, কৃষ্ণের আত্মা হয়ে যান ওইখানে কৃষ্ণ পরের জন্মে। তো फिर 84 जन्मों का चक्र लगाकर तुम आकर ब्रह्मा बंशी बने हो। তো তোমরা আবার এই 84 জন্মের চক্র
যখন কমপ্লিট করো, কারণ এই পুরো 5,000 বছরে বাবা বলছেন তোমরা মাত্র টোটাল 84 বার জন্ম নাও। তো এই 84 চক্র যখন শেষ হয়ে যায় আবার তোমরা ব্রহ্মা বংশী হয়ে যাও, আবার ব্রহ্মা বংশী থেকে বিষ্ণু বংশীতে যাও, এইভাবে চলতে থাকে। লক্ষ্মী নারায়ণ সোফির আকার ব্রহ্মা সরস্বতী বানতে, বাবা বলছেন এই লক্ষ্মী নারায়ণই এসে আবার लास्ट जन्म में ब्रह्मा सरस्वती हो जाए। तो ये भी समझा है कि इन द्वारा एडॉप्ट करते हैं, इसलिए इसको बड़ी माम्मा कहते हैं। तो बाबा बोलছেন বাবা তো বুঝিয়েছেন এই ব্রহ্মার দ্বারাই তোমাদের অ্যাডপ্ট করেন, এই জন্য ব্রহ্মা বাবাকে কি বলা হয়? বড় মা। ব্রহ্মা মানে বড় মা। तो वह फिर निमित्त बनी हुई है। তো কলস মাতাও কো দিয়া যাতা है। তো বাবা বলছেন যে এই জ্ঞানের কলস তো মাতাদের মাথায় রেখেছেন শিব বাবা। তো কারণ বাবা মাতাদের বন্দনা করেন, বলেন না বন্দে মাতরম, এই জন্য। তো সবসে বড়ি সিতার सरस्वती को दी है, तो सबसे तीखी है, बाकी सितार बाबा बाजा आदि कुछ है नहीं। तो सरस्वती की ज्ञान मुरली अच्छी थी, महिमा उनकी अच्छी थी। তো বাবা বলছেন যে সব থেকে বড় বীণা তো সরস্বতীকে দেওয়া হয়েছে। তো বীণা মানে জ্ঞানের বীণা। তো সবচেয়ে তিখি হে, বাবা বলছেন সব থেকে তীক্ষ্ণ ছিলেন মাম্মা বা সরস্বতী। তো বাকি বাবা বলছেন কোনো এই বীণা বা বাজনা এসবের কথা নয়, সরস্বতী জ্ঞানের মূল্যে ভালো ছিল, অর্থাৎ কি মাম্মা খুব ভালো জ্ঞান মুরলি শোনাতেন, তো মহিমা অনেক ভালো ছিল তার। তো নাম তো বহুত ডাল দিয়ে, বাবা বলছেন নাম তো অনেক দিয়ে দিয়েছে। দেবীও কি पूजा होती है, तुम अभी जानते हो, हम ही यहाँ पुण्य पूज्य बनते हैं, फिर पुजारी बन अपनी ही पूजा करेंगे। বাবা বলছেন বাচ্চারা দেবীদের তো পূজা হয়, তো তোমরা এখন জেনেছো যে আমরাই পূজ্য ছিলাম, আবার আমরাই পূজারী হয়ে নিজেদেরই পূজা করেছি, মানে আমরা সত্যতেতাতে পূজ্য দেবী দেবতা ছিলাম, দাপর থেকে আবার আমরা ভুলে যাওয়ার কারণে নিজেরাই পূজারী হয়ে নিজেদেরকেই পূজা করেছি মূর্তি বানিয়ে। আভি হাম ব্রাহ্মণ হে ফির হাম হি পূজ্য দেবী দেবতা বানেঙ্গে। বাবা বলছেন এখন হচ্ছে আমরা তাহলে কি ব্রাহ্মণ, এরপর আমরা হয়ে যাব পূজ্য দেবী দেবতা, কারণ ব্রাহ্মণরাই কিন্তু দেবী দেবতা হয়। यथा রাজা রানী তথা প্রজা, বলছেন সেখানে তো যেরকম রাজা রানীরা পবিত্র থাকবে প্রজারাও পবিত্র থাকে, যেমন রাজা রানী সুখে থাকবে প্রজারাও সুখে থাকে সত্যতে তাতে। দেবীও মে जो ऊंच पद पाते हैं तो मंदिर भी उनके बहुत बनते हैं। এবার দেবীদের মধ্যে বাবা বলছেন যারা উঁচু পদ পাবে তাদের কিন্তু মন্দিরও দাপর থেকে অনেক বানানো হবে। নাম বালা ভি উনকা হোতা হে जो अच्छी रीति पढ़ते पढ़ाते हैं, তো তাদেরই নাম প্রসিদ্ধ হবে যারা খুব ভালো করে পড়াশোনা করবে আর পড়াবে, নিজেরাও পড়বে অন্যদেরও পড়াবে। তো আব তুম জানতে হো পূজ্য পূজারি হাম হি বানতে, তাহলে এখন তোমরা জেনেছো যে পূজ্য থেকে পূজারি আমরাই হই। তো শিব বাবা তো সदैव পূজ্য হে, বাবা কিন্তু পূজারি হন না, বাবা হচ্ছেন সবসময় পূজ্য। তো এই দুনিয়া গায়ন করে না যে আপেহি পূজ্য আপেহি পূজারি, দেবী দেবতার সামনে মহিমা করে। তো বাবা বলছেন সেটা তোমাদের বলা হয় যে তোমরা পূজ্য ছিলে বা তোমরাই পূজারি হয়ে গেছো, কিন্তু শিব বাবা কিন্তু সবসময় পূজ্যই থাকেন, বাবা তো আর পূজারি হন না। तो सूर्यवंशी देवी देवता जो थे वे ही पुजारी फिर भगत बनते, तो সূর্যবংশী যারা দেবী দেবতা ছিল মানে সত্য যুগে, তো তারাই পূজারি হয়ে যায় আবার ভক্ত হয়ে যায় দাপর থেকে। আপে হি পূজ্য আপে হি পূজারি কি সিঁড়ি বহুত আচ্ছি রীতি সমঝাতে हैं। তো বাবা বলছেন এই যে তোমরাই পূজ্য আর তোমরাই পূজারি, তো এই সেটা বাবা খুব ভালো করে আমাদের বোঝাচ্ছেন যে তার মানে কি তোমরা সত্যতেতাতে পূজ্য দেবী দেবতা ছিলে, আবার দাপর থেকে তোমরাই পূজারি হয়ে গেছো जन्म मृत्यु चक्र आस्ते आस्ते। बिगड़ चित्र भी तुम किसको समझा सकते हो, जो सीख कर जाते हैं उनकी बुद्धि में सारी नॉलेज है। বলছেন বাচ্চারা চিত্র ছাড়াও তোমরা কাউকে বোঝাতে পারো, যারা শিখে যায় এই জ্ঞানকে তারা তো তাদের বুদ্ধিতে যেহেতু জ্ঞানটা থাকে এই জন্য তারা চিত্র ছাড়াও বোঝাতে পারে। 84 জন্ম কি সিঁড়ি ভারতবাসী চড়তে উতারতে, তো 84 জন্মের সিঁড়ি ভারতবাসীরা এখন এই চড়তে থাকে আর নামতে থাকে, মানে এখন আমরা কি ওপরে উঠছি চড়তি কলা, আবার সত্যযুগ থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকবো। 84 जन्म उनके 84 जन्म है, पूज्य थे फिर हम पुजारी बने, हम सो हम का अर्थ भी तुमने बहुत अच्छी तरह समझा है। তো বাবা বলছেন এই যে ভক্তি মার্গে গায়ন আছে যে হাম হাম, তো তার মানে কি এই দুনিয়া ভুল করে কি ভেবেছে হাম মানে এই দুনিয়া ভেবে নিয়েছে যে আমি আত্মা, আমরাই আত্মা আবার আমরাই পরমাত্মা, মানে আমি আত্মাই পরমাত্মা। হাম মানে ভক্তিমার্গ ভেবে নিয়েছে আত্মাই পরমাত্মা, কিন্তু বাবা বলছেন না, হাম সোহাম মানে আমরাই
দেবী দেবতা ছিলাম, ব্রাহ্মণ থেকে আমরাই দেবী দেবতা হয়েছিলাম, আমরাই ক্ষত্রিয় হয়েছিলাম, আবার আমরাই বৈশ্য, আবার আমরাই শূদ্র। এখন আবার আমরা শূদ্র থেকে আবার আমরা ব্রাহ্মণ হয়েছি, আবার আমরাই ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হব, ব্রাহ্মণ থেকে ফরিস্তা সো দেবী দেবতা। তো বাবা বলছেন এই হামসো সোহামের মানে হচ্ছে এটা, কিন্তু ভক্তি মার্গে আবার ভুল করে দিয়েছে। তো হামসো দেবতা ক্ষত্রিয় বনে, মানে আমরাই দেবতা আবার আমরাই ক্ষত্রিয়, এইভাবে হয়ে থাকি। তো হামসো কা দুসরা কোই অর্থ হ্যাঁ নেই, বলছেন হামসো মানে এইটা, বাবা যেটা বলছেন যে আমরাই তাহলে দেবী দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হই। তো পূজ্য পূজারি ভি ভারতবাসী হি बनते और धर्म में कोई पूज्य पुजारी नहीं बनते, বলছেন এই পূজ্য আর পূজারি এই তোমরা ভারতবাসীরাই হও, অন্য ধর্মের ওরা পূজ্য বা পূজারি হয় না, কারণ অন্য ধর্ম যারা তারা তো দাপর থেকে এসেছে, তারা তো পূজ্য হয় না সত্যতে তাতে, তো পূজ্য আমরাই হই, এই জন্য পূজারীও আমরা হই। তুমি সূর্যবংশী চন্দ্রবংশী বানতে হো, বলছেন তোমরাই সূর্যবংশী হও, আবার চন্দ্রবংশী মানে সত্যতেতাতে তোমরাই যাও। সমঝানি কিতনি আচ্ছি মিলিয়ে, তো বাবা কত সুন্দর করে আমাদের সব বুঝিয়েছেন। তো হামসো দেবী দেবতা থে, তো আমরাই সেই দেবী দেবতা ছিলাম, হামসো মানে আমরাই সেই দেবী দেবতা ছিলাম, এখন আবার আমরাই পূজারি, পূজারি থেকে এখন আবার বাবা বলছেন এখন ব্রাহ্মণ, আবার দেবী দেবতা হবে। হাম আত্মা নির্বাণ ধাম মে রেহনে वाली है, ये চক্র ফিরতা रहता है, তো আমরা আত্মারা নির্বাণ ধামে মানে মুক্তিধামে আমরাই থাকি বা ছিলাম আমরা মুক্তিধামে। তো এখন এই দুনিয়াতে পার্ট প্লে করতে এসেছি, এখন পার্ট শেষ হয়ে গেলে আবার মুক্তিধামে ফিরে যাব, সেখান থেকে আবার আসবো এই দুনিয়াতে, এইভাবে চক্র ঘুরতে থাকে। तो जब दुख सामने आता है तो बाप को याद करते हैं, बाप कहते मैं दुख के समय ही आकर सृष्टि को बदलता हूँ। তো দুঃখের সময় তো সবাই ভগবানকে স্মরণ করে, তাই বাবা বলছেন দুঃখের সময় আমি এসে এই সৃষ্টিকে বদলাই। এখন বাবা বলছেন কি দুঃখ একদম চরমে, तो ऐसे नहीं कि नई सृष्टि रचता हूँ, বাবা বলছেন नहीं पुरानी को नया बनाने मैं आता हूँ, বাবা বলছেন এরকম নয় যে আমি নতুন সৃষ্টি রচনা করি, বাবা বলছেন এই পুরানো সৃষ্টিকেই আমি পরিবর্তন করে আবার নতুন করে দিই। হুম, তো প্রলয় হয় না, মানে কি পরিবর্তন হয়। তো बाप आते ही है संगम पर, तो अब नई दुनिया बन रही है, पुरानी खलास होनी है, तो ये है बेहद की बात। তো বাবা এখন বাবা বলছেন যে বাচ্চারা এখন নতুন দুনিয়া তোমাদের জন্য তৈরি হচ্ছে, তাহলে পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন একসাথে তো দুটো চলতে পারে না, পুরানো সমাপ্ত হয়ে যাবে আর একদিকে নতুন তোমরা দুনিয়াতে রাজত্ব করবে। তো এটা হচ্ছে অসীম জগতের কথা। তুম তৈয়ার হো যায়েঙ্গে তো সারি রাজধানী তৈয়ার হয়ে যায়গি। তো বাবা বলছেন বাচ্চারা যত যত তোমরা তৈরি হতে থাকবে, তোমরা যত যোগ্য হতে থাকবে নতুন দুনিয়ার জন্য, দেবী দেবতার পদের জন্য, তত তোমাদের দৈবী রাজধানীও কিন্তু তৈরি হয়ে যাবে। কল্প কল্প जिन्होंने जो पद पाया है उस अनुसार पुरुषार्थ चलता रहता है, তো বাবা বলছেন প্রতি কল্পে কল্পে তোমরা যে যেই পদ পেয়ে থাকো সেই অনুযায়ী পুরুষার্থ এখনো সেই পুরুষার্থই করছো, কারণ আমাদের সেই পথটাই নিতে হবে। আমরা যারা পরমধাম থেকে পরমধাম থেকে আমরা যখন এই সত্যযুগে আসি, এখন তো তখন আমরা যে 100% পবিত্রতা নিয়ে এসেছিলাম, এখন আমাকে কিন্তু পুরুষার্থ করে ওই 100% পবিত্রতাই ধারণ করতে হবে। তবে আমি আবার পরমধামে যাব, আবার পরমধাম থেকে ওই 100% পবিত্রতা নিয়েই আসবো, যেহেতু ড্রামা হুবহু রিপিট হচ্ছে। এবার আমরা যদি কেউ পরমধাম থেকে যখন এসেছি, যদি কেউ 95% পবিত্রতা নিয়ে যদি নেবেছি এই সত্যযুগে, প্রথম জন্মে যদি আমরা 95% যারা যারা পবিত্রতা নিয়ে নেবেছে, তো সেই আত্মা 95% পবিত্রতা নিয়ে পরমধাম থেকে নেমেছে সত্যযুগে। এবার পার্ট প্লে করতে করতে 95 থেকে 94, 93 এইভাবে করতে করতে এখন 1% চলে এসেছে পবিত্রতা, মানে একদম না বরাবর। এখন সেই আত্মা আবার 1 থেকে এখন 95% আমাকে যেতে হবে, 94 ও হবে না, 96 ও হবে না, যেহেতু 95% পবিত্রতা নিয়েই আমি নেমেছি, মানে আমার আত্মার মধ্যে ফিক্সড এই এই চক্র আর কি। তাহলে আমাকে এখন পুরুষার্থ করে ততটাই পুরুষার্থ করব যতক্ষণ না আমার 95% পবিত্রতা আমি ধারণ করছি। তাহলে যেই 95% পবিত্রতা আমি ধারণ করব, সেই 95% পবিত্রতা নিয়ে আমি পরমধাম যাব। আবার আবার নতুন দুনিয়াতে আমি ওই 95% পবিত্রতা নিয়ে আসব। তাহলে 95% পবিত্রতা নিয়ে যখন আসবো, বা যে 100% যার যেরকম পার্সেন্টেজ পবিত্রতার, তো সে যেই পদে ছিল সত্যযুগে, সে সেই পদ নিয়েই আবার আসবে। বা যারা তেতাতে ছিল, তেতাতে নেবেছে, বা তেতাতে যে যার যেই পদ ছিল, তো হুবহু বাবা বলছেন কি হুবহু যেহেতু রিপিট হবে, তো বাবা বলছেন যে কল্প কল্প তাহলে তোমরা
যেরম পুরুষার্থ করেছো এখনো সেইভাবেই চলছে। ऐसे नहीं ड्रामा में जो पुरुषार्थ किया होगा सो होगा। বাবা বলছেন এরকম তোমাদের বলা ঠিক নয় যে ড্রামাতে যেরকম পুরুষার্থ করেছিলাম সেরকমই হবে। তার মানে যদি ড্রামার উপর ছেড়ে দাও তার মানে বুঝতে হবে তোমার ভাগ্যেই নেই। তো আমরা যদি মনে করি ড্রামাতে থাকলে হয়ে যাবে তার মানে আমি পুরুষার্থ না করে প্রমাণ করে দিলাম যে আমার ভাগ্যেই নেই। বরঞ্চ এটা না ভেবে বাবা বলছেন এটা ভাবা উচিত যে আমি রাজা-রানী ছিলাম। আমি মহারাজা-মহারানী ছিলাম। তো এইটা ভেবে আমাকে পুরুষার্থ করে প্রমাণ করতে হবে যে আমি উঁচু পদের অধিকারী ছিলাম। हमेशा पुरुषार्थ को बड़ा रखा जाता है, प्रारब्ध पर बैठ नहीं जाना है। বাবা বলছেন বাচ্চারা সবসময় পুরুষার্থই পুরুষার্থকেই আ উঁচু স্থানে মানে বড় স্থানে রাখা হয়। অর্থাৎ কি প্রারব্ধের আম প্রারব্ধের উপর বসে গেলে হবে না। যে যা ভাগ্যে আছে তাই হবে। বাবা বলছেন আগে পুরুষার্থকে বাবা বলছেন বেশি প্রাধান্য দাও। পুরুষার্থ বিগার প্রারব্ধ মিল না চাকে। কারণ পুরুষার্থ করা ছাড়া কিন্তু প্রারব্ধ কিছু পাবে না। মানে কর্ম না করলে তোমার ভাগ্য কি করে হবে? কর্মের দ্বারাই তো ভাগ্য তৈরি করতে হবে। পুরুষার্থ করনে বিগার পানি ভি নেহি পি সকতে। বাবা বলছেন পুরুষার্থ না করে তো জলও খেতে পারবে না তুমি। আমি হাত দিয়ে জলের গ্লাসটা মুখে তুলবো তবে তো খেতে পারবো। कर्म संन्यास अक्षर रॉन्ग है। बाप कहते गृहस्थ व्यवहार में भी रहो। বাবা सबको ইহা তো নেহি বিটা দেঙ্গে। বাবা বলছেন থাকো ঘর গৃহস্থতে। সবাইকে তো বাবা এই মধুবনে এসে বসিয়ে দেবেন না। तो शरणागति गाई हुई है तो भट्टी बननी थी क्योंकि उनको तंग किया गया। বাবা বলছেন ভাট্টি তো হওয়ারই ছিল। এই যে দাদি দিদিদের নিয়ে ১ম এ বাবা যে ভাট্টি করেছেন শুরুতে। তা বাবা বলছেন এই ভাট্টি তো হওয়ারই ছিল। তো আকার বাপকে পাস শরণ লি। এইজন্য এই যে ভক্তিমার্গ হয় না শরণাগতি, শরণাগতির যে গায়ন রয়েছে তো এই শরণাগতি মানে কি? বাবা বলছেন ১ম বাবা যখন একদম করাচিতে যে এই ভাট্টি শুরু করলেন তখন এই দাদি দিদিরা বা যারা ১ম এ যারা এসেছেন আমাদের দাদি দিদিরা বা ভাইজিরা তো তারা তো এসে পড়েছেন ওই ভাট্টিতে। তো বাবা বলছেন কাউকে তো বাড়িতে কি হতো ডিস্টার্ব করা হতো। তো এইজন্য তারা ছেড়ে এসেছেন। বাবার শরণাপন্ন হয়েছেন। তো আকার বাপকে পাস শরণ লি। তো তারা বাবার কাছে এসে শরণ নিয়েছেন। যাদের বাড়ি থেকে মেনে নিচ্ছিল না, আসতে দিচ্ছিল না। তো শরণ তো দেনি পারে না, তো শরণ তো দিতে হবে। তো এইজন্যই বাবা বলছেন শরণাগতির গায়ন রয়েছে। তো শরণ এক পরমপিতা পরমাত্মা কি হি লি জাতি है। তো বাবা বলছেন পরমপিতা পরমাত্মারই শরণ নেওয়া হয়। তো গুরু আদি কি শরণ নেহি লি জাতি। বাবা বলছেন গুরুর শরণ নেওয়া হয় না। परमपिता परमात्मारই शरण নেওয়া হয়। তো जब बहुत दुःख होता है तो तंग होकर आकर शरण लेते। যখন অনেক দুঃখী হয়ে যায় তখন তারা বাবা বলছেন বাবার কাছে এসে শরণ নেন। তো গুরুओं के पास कोई तंग होकर नहीं जाते। বাবা বলছেন গুরুদের কাছে তো আর কেউ বাড়ি থেকে বাবা বলছেন এই ডিস্টার্ব হয়ে যায় না। তো वहाँ तो ऐसे ही जाते। বাবা বলছেন গুরুদের কাছে তো এমনি যায় তারা। তো तुम रावण से बहुत तंग हुए हो। বাবা বলছেন তোমরা এই রাবণ ৫ বিকারের দ্বারা অনেক ডিস্টার্ব হয়েছো। তো আব রাম আয়া হে রাবণ সে ছুড়ানে। এখন রাম এসে গেছে তোমাদের রাবণের জেল থেকে মুক্ত করতে। রাম মানে আমাদের শিব বাবা। অর্থাৎ আমাদের দিল কো আরাম দিলানে ওয়ালা। তো ওয়া তুমকো শরণ মে লেতে হ্যায়। তো বাবা এসে তোমাদের এখন নিজের শরণে নিচ্ছেন। তুম कहते हो बाबा हम आपके हैं। গৃহস্থ ব্যবহার মে रहते भी শরণ শিব বাবা কি লি है। বাবা বলছেন তোমরা এখন কি বলো যে বাবা আমি তো তোমার। তো গৃহস্থ ব্যবহারের থেকেও তোমরা শিব বাবার শরণে এসেছো। তো বাবা হাম আপকি হি মত পর চলেঙ্গে। তো তোমরা কি বলে থাকো যে বাবা আমরা তো তোমার মতেই চলবো, আমি তো তোমার শ্রীমতেই চলবো। বাপ শ্রীমত देते हैं। গৃহস্থ ব্যবহার মে रहते मुझे याद करो और सबकी याद छोड़ दो। এখন বাবা কি শ্রীমত দিচ্ছেন তাহলে বাচ্চারা থাকো ঘর গৃহস্থতে কিন্তু স্মরণ একমাত্র আমাকে করো। মেরি ইয়াদ সে হি বিকর্ম বিনাশ হোঙ্গে। কারণ আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এতদিন বাবা বলছেন তোমরা পরমতে চলেছো, মনমতে চলেছো কিন্তু তোমরা শোধরাওনি। যার দ্বারা আরো নিচে নেমে গেছো। পরমতে চলে মনমতে চলে। এখন এক আমার শ্রীমতে চলো তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে আর তোমরা সুখ শান্তি দুনিয়াতে চলে যাবে। সারা মাদার ইয়াদ পারে। তো বাবা বলছেন সবকিছু কিন্তু এই স্মরণের যাত্রার উপরেই নির্ভর করছে। অর্থাৎ যত তোমরা বাবার শ্রীমতে চলে নিজেকে শোধরাবে তত তুমি ভাগ্যশালী হবে, সৌভাগ্যশালী হবে। তাই বাবা বলছেন সবকিছু নির্ভর করছে এই স্মরণের উপর। পাপকে সিবায়
ऐसा कोई समझा ना सके। বা বলছেন বাবা ছাড়া এরকম কেউ তোমাদের বোঝাতে পারবে না। আর শুধু বোঝানো নয়, পরিবর্তনও করতে পারবে না। তাই না? ২৫০০ বছর ধরে আমরা কত শাস্ত্র পড়েছি, কত কি সৎসঙ্গ এটা ওটা করেছি। কিন্তু আমাদের মধ্যে তো পরিবর্তন আসেনি। যখন আমরা বাবার শ্রীমতে চলছি তখনই আমাদের মধ্যে পরিবর্তন আসছে। আর আমরা সেই আন্তরিক সুখ শান্তির অনুভব করতে পারছি। তাই বাবা বলছেন বাবা ছাড়া কেউ বোঝাতে পারবে না। बच्चे समझते हैं बाप के पास इतने लाखों कहाँ आकर रहेंगे। तो प्रजा भी अपने-अपने घर रहती है, রাজা के पास थोड़ी ही रहती है। বাবা বলছেন বাচ্চারা বাবার কাছে এসেই লাখ, লাখ বাচ্চা চারদিকে এই এক জায়গায় এসে কি করে থাকবে বাবার কাছে? তো প্রজারাও তো যার, যার ঘরেই থাকে। বাবা বলছেন রাজার কাছে এসে কি সব প্রজারা থেকে যায়? তাই না? তো তুমকো সির্ফ কাহা জাতা है एक को याद करो বাবা হাম আপকে হে। তো তোমাদের এখন খালি বাবা কি বলছেন? বাবাকে স্মরণ করো। বাকি থাকো ঘর গৃহস্থতেই কিন্তু বাবার শ্রীমতে চলো। आप ही सेकंड में सदगति का बरसात देने वाले हो। বাবা বলছেন বাচ্চারা তোমরাই সেকেন্ডে সদ্গতির বর্ষা দেবে, উত্তরাধিকার দেবে। রাজযোগ শিখলাকার রাজাও কা রাজা বানাতে হো। তোমরা এখন রাজযোগ বাবার থেকে শিখছো, আবার তোমরাই অন্যদেরকে শিখিয়ে রাজার রাজা বানাচ্ছ। অর্থাৎ রাজার রাজা মানে দেবী দেবতা। অর্থাৎ দেবী দেবতাদেরকে এই দাপট থেকে রাজারা পুজো করবে। তাহলে দেবী দেবতারা হয়ে যায় কি রাজারও রাজা। এইজন্য দেবী দেবতাদেরকে বলা হয়। বাপ कहते हैं जिन्होंने कल पहले बाप से बरसा लिया है वही आकर लेंगे। তো এখন বাবা কি বলছেন বাচ্চারা আগের কল্পেও যারা এসে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছিল তারাই নেবে। আর যারা আগের কল্পেও নেয়নি বা প্রতিকল্পে যারা নেয় না তারা কিন্তু নেবে না। এইজন্য কাউকে আমরা তো সবাইকেই বাবার পরিচয় দিয়ে থাকি। সবাইকে আমরা বলি কিন্তু সবাই তো আসবে না। তারাই আসবে যারা প্রতিকল্পে আসে। বা প্রতিকল্পে যারা বাবার থেকে উত্তরাধিকার নেয়। तो पिछाड़ी तक सबको आकर बाप से बरसा लेना है। अभी तुम पतित होने के कारण अपने को देवता कहला नहीं सकते। তো অন্তিমে বাবা বলছেন অন্তিমে এসে সবাইকে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। তো এখন তোমরা পতিত হওয়ার কারণে নিজেদেরকে তো দেবী দেবতা বলতে পারছো না। बाप सब बातें समझाते हैं कहते हैं मेरे नूरे रतन जब तुम सतयुग में आते हो तो तुम वन वन से রাজাই करते हो। তো বাবা বলছেন তোমরা হচ্ছে আমার চোখের মণি বাবা বলছেন। আমরা বাচ্চারা বাবার চোখের মণি। তো যখন তোমরা সত্যযুগে আসো বাবা বলছেন তখন সত্যযুগে যখন তোমরা আসবে তখন থেকে 111 থেকে তোমাদের রাজত্ব করা শুরু হবে। একদম শুরু থেকে। औरों की तो जब वृद्धि हो लाखों की अंदाज में हो तब রাজাই চলে। বাবা বলছেন যখন অনেক বৃদ্ধি হয়ে যাবে, হ্যাঁ? লাখের কাছাকাছি চলে যাবে বাবা বলছেন তখন থেকে তোমাদের রাজত্ব শুরু হবে। तुमको লড়নে করনে কি দরকার নেই। বাবা বলছেন তোমাদের লড়াই ঝগড়া করার কোনো দরকার নেই। কারণ তোমরা তো যোগ বলের দ্বারা তোমাদের রাজত্ব পাচ্ছ। तुम योग बल से बाप से बरसा लेते हो चुप रहकर सिर्फ बाप को और बरसे को याद करो। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এই বাহুবলের দ্বারা তোমরা তো উত্তরাধিকার পাচ্ছ না। বাহুবলের দ্বারা এই দুনিয়া বিনাশ করছে। তোমরা যোগ বলের দ্বারা তোমাদের স্বর্গের রাজত্ব নিয়ে নিচ্ছ। এইজন্য বাবা বলছেন চুপ থেকে তোমাদের অর্থাৎ সাইলেন্সের যাত্রায় থেকে তোমাদের বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। অর্থাৎ বাইরে থেকে কেউ জানে না। আমাদের যেহেতু গুপ্ত যাত্রা, আমাদের গুপ্ত যোদ্ধা আমরা। আর যাত্রাও আমাদের গুপ্ত রূপে চলছে। এই আধ্যাত্মিক যাত্রা বা বলছেন বাইরের সবাই দেখে কি মনে করে ওদের মতনই সাধারণ মনে করে। কিন্তু আমরা চুপ থেকে আমরা মনে, মনে যে নিরন্তর বাবার স্মরণে থেকে আমরা বিকর্মকে বিনাশ করছি। তো এইজন্য বাবা বলছেন কি এই যোগ বলের দ্বারাই তোমরা উত্তরাধিকার পাবে। তো পিছাড়ি में तुम चुप रहेंगे फिर ये चित्र आदि काम नहीं आएंगे। বাবা বলছেন বাচ্চারা অন্তিমে যখন তোমরা চুপ থাকবে অর্থাৎ সাইলেন্সের যাত্রা একদম টিকে যাবে, আত্মিক স্থিতিতে টিকে যাবে তখন আর এই চিত্র এইসব ছবি কোনো কাজে আসবে না। তুম হোশিয়ার হয়ে যাएंगे। বাবা বলছেন যে তোমরা তখন এতটাই হোশিয়ার হয়ে যাবে যে তোমার স্থিতির দ্বারাই তখন সেবা হয়ে যাবে। তখন এই চিত্রর দরকার পড়বে না। বাপ कहते सिर्फ मुझे याद करो तो विकर्म विनाश होंगे। বাবা বলছেন যে বাচ্চারা এখন আমাকে স্মরণ করো তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আপ করো না করো তোমারই মার্জি। তো বাবা শ্রীমত দিয়ে আমাদের একবার কি বলছেন বাচ্চারা এবার আমি তো তোমাদের পড়াচ্ছি, শেখাচ্ছি, বলছি। এবার তুমি করো তো তোমার ভাগ্য শ্রেষ্ঠ, না করো তো তোমার মর্জি। বাবা বলছেন কারণ বাবা কারো কর্মে হস্তক্ষেপ করেন না।
তাই না? তাহলে আমাদেরও কারো কর্মে হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা বলতে থাকি না, "কেন করলো? কেন? কি? কেন বলল? কেন করলো? কেন গেল? কেন বলল না?" কি কেন করতে থাকি। কিন্তু বাবা কি বলছেন? বাবা বিধি শিখিয়ে দিচ্ছেন। বাকি কর্মে হস্তক্ষেপ করছেন না। বাবা বলছেন, "এবার তোমার মর্জি।" তো আমাদেরও এটা উচিত না। আমাদেরও কারো কর্মে হস্তক্ষেপ করা উচিত না। তাহলেই শান্তি আসবে। তো कोई देहधारी के नाम रूप में नहीं फासना है। এখন বাবা বলছেন, কারো কোনো দেহধারীর নাম রূপে ফেঁসো না। কারণ বাবা বলছেন সব হচ্ছে ফলস। অর্থাৎ কি? পার্ট প্লে করছে। তো দেহধারী মানে কি? বাবা বলছেন যে এই আমার উম আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাচ্চা, আমার মা-বাবা, বাবা বলছেন যাকে আমার ভাবছো সেটা রোল, সেটা রিয়েল নয়। রোল প্লে করছে সবাই। দেহধারীদের মধ্যে ফেঁসে যাওয়া মানে কি? বাবা যে বলছেন বারণ করছেন। অর্থাৎ এই আমার সম্বন্ধ। দেহ দেখলেই কি হয়? তখন সম্বন্ধের কথা কিন্তু স্মরণ আসে। দেহ দেখা আমরা যখনই মুখমণ্ডল দেখি বা চেহারা দেখি, তখনই তার সাথে কি রিলেশন এটা মনে পড়ে যায়। এবার সেই রিলেশন থেকে আমরা এক্সপেকটেশন করি সবসময়। কিছু চাই, সহযোগিতা চাই বা ভালোবাসা, হ্যাঁ? কিছু না কিছু আশা থাকে। এবার সেই আশা তো সবসময় পূর্ণ হবে না। কারণ এটা যেহেতু তমঃপ্রধান দুনিয়া আর এখন একদম অন্তিম সময় চলছে, খারাপই বেশি হবে। সম্পর্কের দিক থেকেও বা বলছেন অনেক দুঃখ আসবে। এবার যখনই সেই পরিস্থিতিগুলো আসবে তখনই আমরা দুঃখী হয়ে পড়বো। পুরুষার্থ তো হবেই না, আরো বিকর্ম বাড়বে আমাদের। এইজন্য বাবা বলছেন বারবার মনে রাখো যে আত্মাকে দেখো, যে এই আত্মার পার্ট এটা। যে যেই রোল প্লে করছে এই আত্মার পার্ট। কেউ স্ত্রীর রোল প্লে করছে, কেউ স্বামীর, কেউ সন্তানের, কেউ মা-বাবার, কেউ বন্ধু-বান্ধব, তাই না? কেউ টিচারের রোল, কেউ ডাক্তারের রোল, সবাই রোল প্লে করছে যে যার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী রোল পেয়েছে। রোল শেষ হলে কি হবে? আবার পরের যাত্রায় যেতে হবে, পরের জার্নিতে। তো এইভাবে বাবা বলছেন যে তোমরা উম মনন চিন্তন করো আর দেহধারীর নাম-রূপের পেছনে ফেঁসো না। বাপ কো ইয়াদ করো তো অন্তমতি সোগতি হো যায়েগি। এখন বাবাকে স্মরণ করো তাহলেই অন্তমতি সোগতি। অর্থাৎ অন্তিমে তোমার শরীর ত্যাগ করার সময় তোমার মন বুদ্ধিতে যাকে থাকবে সেই অনুযায়ী তুমি গতি প্রাপ্ত করবে। যদি এই দুনিয়ার মানুষকে স্মরণ করতে তোমার শরীর ছাড়তে হয় তাহলে তাদের কাছেই জন্মে আবার কর্মবন্ধনে আসতে হবে। আর যদি বাবার স্মরণে শরীর ছাড়তে পারি, অশরীরী হয়ে যেতে পারি তাহলে আমাদের সদ্গতি হয়ে যাবে। তুম মেরে পাস আ যায়েঙ্গে। তাহলে বাবা বলছেন অন্তিমে যদি তোমার আমার স্মরণ থাকে তাহলে তুমি আমার কাছে এসে যাবে। ফুল পাস হোনে ওয়ালে কো রাজাই মিলেগি। আর যারা ফুল পাস করবে তারা রাজত্ব পেয়ে যাবে। সারা মাদার ইয়াদ কি यात्रा पर है आगे चलने भी बहुत आगे निकलते जाएंगे। তো বাবা বলছেন এই যারা পরে আসবে বা আসছে এখনো বা যারা আসবে নতুনরা তারা কিন্তু অনেক ফাস্ট হাই জাম্প দিয়ে কিন্তু এগিয়ে যাবে। বাবা বলছেন। तो अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। किसी देहधारी के नाम रूप में नहीं फंसना है। एक बाप की सीमत पर चलकर सदगति को पाना है, चुप रहना है। भविष्य 21 जन्म के लिए अच्छी रीति पढ़ना और दूसरों को पढ़ाना है। पढ़ने और पढ़ाने से ही नाम वाला होगा। বাবা বলছেন ভবিষ্যতের 21 জন্ম পদ প্রাপ্ত করার জন্য ভালো করে পড়তেও হবে, পড়াতেও হবে অন্যদেরকে। বাবা বলছেন যত পড়বে, পড়াবে তত তোমাদের নাম প্রসিদ্ধ হবে। বরদান मनमत परमत को समाप्त कर श्रीमत पर पद्मों की कमाई जमा करने वाले पद्मा पदम भाग्यशाली भव। श्रीमत पर चलने वाले एक संकल्प भी मनमत व परमत पर नहीं कर सकते। तो स्थिति की स्पीड यदि तेज नहीं होती है तो जरूर कुछ ना कुछ श्रीमत में मनमत व परमत मिक्स है। তো খুব সুন্দর বরদান। বাবা বলছেন যদি শ্রীমতে যারা চলছে তাদের যদি একটা সংকল্প শ্রীমতে চলতে যদি একটা সংকল্প মন মতো হয় বা পরমতে চলো তাহলে তোমার কিন্তু স্থিতি ডাউনে এসে যাবে। তো বাবা বলছেন যারা শ্রীমতে চলবে তারা কিন্তু একটাও সংকল্প মন মতে বা পরমতে করবে না। তো স্থিতির স্পিড বাবা বলছেন যদি তেজ না হয় তোমার স্থিতি এখন বাবা বলছেন এই মনের স্থিতি, আত্মিক স্থিতি বাবা বলছেন অনেক উঁচু স্থিতিতে চলে যেতে হবে, হাইয়ার স্টেজ। তো যদি সেটা না হয়, স্পিড যদি তেজ না হয় তাহলে বুঝতে হবে যে অবশ্যই তোমার শ্রীমতের মধ্যে কোনো মনমত বা পরমত মিক্স হয়ে গেছে। তো মিক্সিং হয়ে গেলে কি হবে বাবা বলছেন তাহলে যেই স্পিডে তোমার হওয়া উচিত সেটা হবে না তোমার স্থিতি। তো মনমত অর্থাৎ
अल्पज्ञ आत्मा के संस्कार अनुसार जो संकल्प उत्पन्न होता है वह स्थिति को डगमग करता है। इसलिए चेक करो और कराओ, एक कदम भी श्रीमत के बिना ना हो, तब पद्मों की कमाई जमा कर पद्मा पदम भाग्यशाली बन सकेंगे। बाबा বলছেন মন মত মানে কি, যে অল্পজ্ঞ মানে যে অল্প জানে। তো মন মত মানে কি, আমার যেটা মন চাইছে এত কি পারা যায়, এইটুকানি তো হতেই পারে। বা তো এইভাবে মন মত জুড়ে দিলাম আমার বাবার শ্রীমতের মধ্যে, তাই না? মন মতে করছি, যেটা করতে পারছি না সেখানে মন মত জুড়ে দিয়ে মানে করছি, নিজের ইচ্ছা মতো পুরুষার্থ করছি। তো বাবা বলছেন সেই আত্মারা অল্পজ্ঞ হয়, মানে তারা কিছু জানে না বা অল্পই জানে। তো বাবা বলছেন যে তো সেই আত্মাদের সংস্কার অনুযায়ী সংকল্প উৎপন্ন হবে। তাহলে যে মনমতে চলবে তার যেরকম সংস্কার, মানে বিকারী সংস্কার, সেই অনুযায়ী কিন্তু সে সংকল্প করবে আর চলবে সেইভাবে। এই জন্য বাবা বলছেন তখন তার স্থিতি কী করবে, ডগমগ করবে, মানে উথাল পাথাল করবে, স্থিতি একরস হবে না। তাই বাবা বলছেন এখন চেক করো আর করাও, এক কদমও যদি তোমার শ্রীমত ছাড়া হয় তাহলে কিন্তু এই লক্ষ কোটি গুণ জমা করতে পারবে না, পদ্মা পদম ভাগ্যশালী তুমি হতে পারবে না। স্লোগান, मन में सर्वों के कल्याण की भावना बनी रहे, यही विश्व कल्याणकारी आत्मा का कर्तव्य है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মনে মানে মন সাথে সব সময় যেন দুনিয়ার সমস্ত আত্মা প্রকৃতি সবার প্রতি কিন্তু কল্যাণের ভাবনা থাকতে হবে। শুধু সমস্ত আত্মারও কল্যাণ, প্রকৃতিরও কল্যাণের ভাবনা সব সময় তোমাদের থাকতে হবে। তাহলে সেই ভাইব্রেশনই প্রকৃতিতে ছড়িয়ে পড়বে, আত্মাদের কাছে পৌঁছাবে, এর তবেই বলা হবে তুমি বিশ্ব কল্যাণকারী आत्मा। अव्यक्त इशारे, निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। सर्कमस्टेंस भले कैसे भी हो, लेकिन निश्चय बुद्धि बच्चे सर्कमस्टेंस में अपनी परिस्थिति की शक्ति से सदा विजयी अनुभव करेंगे। बाबा বলছেন বাচ্চারা বায়ুমণ্ডল যেমনই হোক না কেন, কিন্তু যে বাচ্চা নিশ্চয় বুদ্ধি হবে তার সে বায়ুমণ্ডলে নিজের স্বস্থিতির দ্বারা বাবা বলছেন সে সবসময় বিজয়ী অনুভব করবে। तो चाहे दुनिया वाले लोग व ब्राह्मण परिवार के संबंध संपर्क में दूसरा समझे व कहे कि ये हार गया, लेकिन वह हार नहीं है, जीत है। বাবুজন হতে পারে দুনিয়াতে বলবে যে তুমি তোমার হার হয়েছে, বা ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ সম্পর্কে অন্যরাও হয়তো এটা ভাববে যে তোমার হার হয়েছে, কিন্তু এটা হার নয়, তোমার জিত, যদি তোমার নিশ্চয় বুদ্ধি থাকে। तो कोई भी सेवा की, संगठन की, प्रकृति की परिस्थिति स्वस्थिति को व श्रेष्ठ स्थिति को डगमग करती है, तो ये भी बंधन मुक्त स्थिति नहीं है, इस बंधन से भी मुक्त बनो। বাবা বলছেন বাচ্চারা যে কোনো সেবা বা সংগঠন, মানে তোমার এই ব্রাহ্মণ পরিবার হতে পারে, প্রকৃতি হতে পারে, বা সেবা হতে পারে, যে কোনো পরিস্থিতি যদি তোমার স্বস্থিতিকে ডগমগ করে দেয়, তোমার শ্রেষ্ঠ স্থিতিকে বা তোমার স্বস্থিতিকে যদি নষ্ট করে দেয় বা টলমল করায়, যদি মনে হচ্ছে যে এই সেবার জন্য হয় না, অনেক সময় সেবার জন্য বা ব্রাহ্মণ পরিবারের কারো ব্যবহার দেখে বা এই প্রকৃতির কোনো হালচাল দেখে বাবা বলছেন তখন আমাদের স্থিতি টলমল করতে থাকে। তো অর্থাৎ কি, ব্যর্থ চিন্তন চলতে শুরু করে দিল বা পুরানো সংস্কার ইমার্জ হয়ে গেল, তো তার মানে কি তোমার স্থিতি ডগমগ করছে, তাহলে এটাকেও বন্ধনমুক্ত স্থিতি কিন্তু বলা হবে না। তাই বাবা বলছেন এখন এই বন্ধন থেকেও মুক্ত হও। তাহলে যে কোনো বন্ধন থেকে আমাকে মুক্ত হতে হবে। তাহলে কখন হবে আমাদের এই স্বস্থিতি, কখন ডগমগ করবে না? যখন আমরা কোনো কিছু আশা করব না, সেবা করব, সংগঠন সব কিছুতেই আমরা ব্যালেন্স করে চলবো, বাবা শ্রীমত অনুযায়ী চলবো, কিন্তু কিছুর থেকেই আমরা কোনো কিছু আশা করব না। সেবা করেও আমরা আশা করব না যে আমার নামমান শান হোক, বা সংগঠনেও আমরা আশা করব না যে আমি ওকে সহযোগ দিয়েছি বলে ও আমাকে দিক, আমি ওকে এটা করেছি বলে ও আমার জন্য করুক। তো আশা যে করবে তাহলেই কিন্তু, কারণ সেই আশা তো সবসময় সম্পূর্ণ হবে না, তো বেশিরভাগই হয়তো হবে না, তো তখন তার স্থিতি কিন্তু টলমল করবে। এই জন্য ইচ্ছা মাত্র অবিদ্যা হলে তবেই বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। ওম শান্তি।